কেমন আছেন? আসলে ভালো আছেন? এই সকাল সকাল চলে আসছি। এই মেশিনটা বাসায় ছিল আর এই যে কাস্টমারকে দোকানে রেখে গেছিলাম। আসলে এই 1000 স্ট্যান্ডার্ড পিপিটি মেশিন দিয়ে যে কত মজা, সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে যে যারা নেন নাই তারাই বুঝেন না। এই মেশিন দিয়ে কোনো মাল নাই যে বাজবে না। একমাত্র 4 ইঞ্চি ভয়েস কল, 3 ইঞ্চি ভয়েস কল, 18, 16, 15 যা আছে এভরিথিং, হরেন সব চলে আল্লাহর রহমত। এই জন্য মালগুলা বাইরে বের করে মেশিনটা বাসায় থেকে আনলাম। যেহেতু কোনো ছেলে দিব না, লোক দিব না, এই জন্যে যেন এমন একটা মেশিন যে ছাড়ে দেওয়া যায়, কোনো ধরনের সমস্যা জানি না হয়, এই জন্য সিলেকশন করছি পিবিটি 1000 মেশিন দিয়ে ছাড়ে দিব। এখন আমরা লাইনগুলো লাগাচ্ছি। সবসময় কাস্টমার ভাইদেরকে দিয়ে আপনাদের লাইন মানে সেট আপ করে দিবেন বা ওদেরকে দিয়ে কাজ করাবেন, কারণ ওনারাই নিয়ে সেটিং করবে, আপনি তো লোক পাঠাবেন না। যখন লোক পাঠাবেন তখন তো হিসাবটা আলাদা। এই জন্য যারা আসবে তাদেরকে দিয়ে সেটিং করাবেন, যাতে তারা বাসায় নিয়ে যাওয়ার পরে ভুলে না যায় যে কেমনে কেমনে সেটিং করতে হয়। এই জিনিসগুলো অনেক সমস্যা হয়। আমাদের মাল যে লাইন দেওয়া শেষের দিকে, সেট আপ করার শেষে আমি ওদেরকে দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় লাগাইতে হবে, কারণ আমি তো লাগাই দিলে হবে না, কারণ ওদেরকে শেখাচ্ছে যে মিডিলে কারেন্টের বোর্ডটা একটু প্রবলেম ছিল, ভিডিওটা কাটে দিছি, এই জন্য শর্টকাট করার জন্য স্পিড বাড়াই দিছি। মানুষের তো সমানে সেট আপ শেষ, এখন আমরা মাল ছেট দিব। মালে মনে করেন যে কারেন্টের লাইনটা দিচ্ছে, এখন আমরা মাল চেক দেওয়ার জন্য প্রস্তুত। মেশিন মনে হয় অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কি অবস্থা কেমন হচ্ছে। সবসময় চেষ্টা করবেন যে কাস্টমারদেরকে দিয়ে সেটিং করানোর জন্য, তাহলে এই ভুলগুলো হবে না। আমাদের সেট আপ শেষ পর্যায়ে যে আমরা এখন সাউন্ড চেক দেবো, প্লিজ সাউন্ডটা শুনেন কেমন, মোবাইলে কেমন হয় হোক। আমার